ইউনূস লন্ডনে আসছেন, যেখানে ইউনূস যাবেন লন্ডনে, সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা রুখে দাঁড়াবে, প্রতিরোধ করবে, প্রতিহত করবে, দাবি তুলবে ইউনূস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা চান। ইন্টারিম গভর্নমেন্টের যে দখলদার শুধু কুনি ইউনূস, উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে। একদম ঘিরে ফেলেছে ডক্টর ইউনূসকে, তাকে যাওয়ার কোনো পথ দিচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছে ইউনূস হটাও, দেশ বাঁচাও, সুদখোর ইউনূসকে আটকাও সকলে। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের মিছিল লন্ডনে ডক্টর ইউনূসের সফর কেন্দ্র করেই পক্ষে বিপক্ষে চলছে মিছিল এবং ডক্টর ইউনূসের গাড়িবহর আটকে দিল, এমনই কিছু তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। কথা বেশি বাড়াবো না, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ইন্টারিম গভর্নমেন্টের যে দখলদার শুধু কুনি ইউনূস, উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে। জুন আমরা তাকে শুধু প্রতিহতই করব না, সে যেখানে যাবে সেইখানে তার প্রোগ্রাম যাতে না করতে পারে আমরা তাকে বাধা দিব। ডক্টর ইউনূস সরকারকে চলে যেতে হবে, এই কারণে যে অনির্বাচিত সরকার বাংলাদেশকে, গণতন্ত্রকে এবং সার্বভৌমত্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। দেশের জনগণের রক্ত, গাম ও ভালোবাসায় সিক্ত একটি রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গায়, আওয়ামী লীগ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির নিশানুরা। আওয়ামী লীগ একটি সৃষ্টিকারী দল, ইতিহাস সৃষ্টিকারী দল। আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্ম দিয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যবায়ু বাংলাদেশ, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নিয়েছেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজানো গুছানো একটি শান্তির বাংলাদেশকে যে অশান্ত করেছে, সেই রক্তমাখা খুনি ইউনূস লন্ডনে আসছেন, যেখানে ইউনূস যাবেন লন্ডনে, সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা রুখে দাঁড়াবে, প্রতিরোধ করবে, প্রতিহত করবে। আমরা ইউনূস যেখানে যাবে সেখানে ইউনূসকে আমরা কালো পতাকা দেখাবো, সেখানে ইউনূসকে আমরা জুতা পেটা করবো, সেখানে ইউনূসের বিরুদ্ধে প্রবাসী বাঙালিরা ওই বিষয়গুলো। আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের একটি কর্মী সভা হয়েছে। এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের যিনি সভাপতিত্ব করছেন জালালউদ্দিন সাহেব ও সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন। ইন্টারিম গভর্নমেন্টের যে দখলদার শুধু কুনি ইউনূস, উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে। এখানে সমস্ত প্রবাসী বাঙালিরা থাকবে, মহিলারা থাকবে, সবাই কিন্তু উৎসব মুখর। কারণ এই ডক্টর ইউনূসের নেতৃত্বেই আজকে আমাদের বাংলাদেশ পতাকা মানচিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ইকোনমি ধ্বংস হয়ে যাচ্ছে এবং 1200 আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে, 3200 পুলিশ হত্যা করেছে। যার হাতে মানুষের রক্ত, তাকে যুক্তরাজ্যের মাটিতে কোনো জায়গায় শান্তিমতো থাকতে দেওয়া হবে না। ইনশাল্লাহ প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রতিবাদ করা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আমাদের কর্মীসভার উদ্দেশ্য হচ্ছে খুনি ইউনূস, ছাত্র হত্যাকারী, পুলিশ হত্যাকারী, জনগণ হত্যাকারী খুনি ইউনূস লন্ডন আসবে 10ই জুন। আমরা তাকে শুধু প্রতিহতই করব না, সে যেখানে যাবে সেইখানে তার প্রোগ্রাম যাতে না করতে পারে আমরা তাকে বাধা দিব এবং তাকে জবাব দিব যে সে খুনি, সে হত্যাকারী, বাংলার জনগণ তাকে চায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন লন্ডন সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তার সফরের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। গত এক সপ্তাহ ধরে লন্ডনের আলতাব আলী পার্ক সহ বিভিন্ন স্থানে একের পর এক বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ সব সংগঠনই ডক্টর ইউনূসকে জনগণের রায় ও আদালতের রায় বিরোধী বলে অভিহিত করে লন্ডনে তার আগমন ঠেকাতে সক্রিয় হয়েছে। এ সময় সমাবেশে বক্তারা তাকে দুর্নীতিবাজ ও শ্রমিক শোষক হিসেবে আখ্যায়িত করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে আয়োজিত এক প্রস্তুতি সভায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তারা বলেন,
বাংলাদেশের আদালতে অভিযুক্ত একজন ব্যক্তিকে বিশ্ব নেতা বানিয়ে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা দেওয়ার চেষ্টা হচ্ছে, যা প্রবাসী বাংলাদেশিরা মেনে নেবে না। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে বাধাগ্রস্ত করতে প্রতিদিন তারা প্রতিবাদ কর্মসূচি রেখেছেন। ইউনূস সাহেব যে প্রোগ্রামে যাবে, যেখানে যাবে সেখানেই প্রতিবাদ, সেখানে থেকে আমরা প্রতিহত করবো। কিন্তু শুধু আওয়ামী লীগের ব্যাপার না, এখানে প্রবাসী বাঙালিরা, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী হাজার হাজার প্রবাসী বাঙালিরা, তারাও তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তরাজ্য ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি, এই ইউনূসকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অনুরোধ করছি, আপনারা ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ এই সুদী ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবারও প্রধানমন্ত্রী বানাবো। আপনারা ধৈর্য হারাবেন না, ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। হাজির হয়েছি যে অবৈধ দখলদার ইউনূস আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ৭০ বছর পুরাতন বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যের জন্য নিষিদ্ধ করে যে তথাকথিত এক্সিকিউটিভ অর্ডার পালন করতেছে, এটার বিরুদ্ধে আমরা আসছি। এখানে আমরা ব্যারিস্টার, সলিসিটার অ্যাসোসিয়েশন এবং এখানে মেধাবী ছাত্ররা যারা যুক্তরাজ্য অধ্যয়নরত আছে, আমরা সবাইকে নিয়ে আসছি। আমরা আগামী বাংলাদেশে বিনির্মাণ গড়ে তুলব, সংস্কার করব এবং যারা অবৈধ দখলদার আছে তারাই অবৈধ। আজকে যে অবৈধ এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যেখানে ফ্রিডম অফ স্পিচ, যেটা মানুষের মৌলিক অধিকার, এই বন্ধের প্রতিবাদে আমরা ছাত্রলীগের নেতৃত্বে তীব্র আন্দোলনের প্রতিবাদ গড়ে তুলব। এবং আজকে এখানে যেই মেধাবী ছাত্ররা সবাই উপস্থিত হয়েছে, যারা ইউকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তারা আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে। আজকে এই তরুণ সমাজের প্রতি আমার আহ্বান, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে, বাংলাদেশে যারা মেধাবী এই ছাত্র নেতৃত্বে আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গর্ব। এই ঐতিহাসিক পার্লামেন্টের সামনে লাখো জনতার, হাজার হাজার বাঙালির সমাগম। আজকে বাঙালি জাতি খুবই ফুটে উঠেছে, খুবই তাদের মনে যে ব্যথা বেদনা, সেই ব্যথা বেদনাকে পরিস্ফুট করার জন্য আজকে এখানে পার্লামেন্টের সামনে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃত্বে আজকে সকল ঐক্যবদ্ধভাবে যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন আওয়ামী লীগের আজকে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করছি। এই বাংলাদেশের যে রেজিম সরকার, দখলদার সরকার, এই ইউনূসকে বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বিতাড়িত করব না, ততক্ষণ পর্যন্ত বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে লিপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই এই রেজিম সরকারকে, এই দখলদার ইউনূসকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে আদিষ্ট করব ইনশাআল্লাহ। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আজকে হাউস অফ পার্লামেন্টের সামনে এসেছি। বাংলাদেশের অবৈধ সন্ত্রাসী রেজিমের বিরুদ্ধে আমাদের যে আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম স্থগিত করেছে, তারই প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ মিছিল ইতিমধ্যে আপনারা দেখছেন যুক্তরাষ্ট্র সহ ইন্ডিয়া, চায়না সহ বিভিন্ন দেশ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। আমরা তারই ধারাবাহিকতা আমরা এসেছি। এদেশে যেভাবে মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে আমাদের প্রবাসীরা আন্দোলন সেভাবেই
এই অবৈধ সরকারকে আমরা উৎখাত করব, এটাই আমাদের আজকে প্রত্যাশা। প্রিয় দর্শক, এত সময় পর্যন্ত আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়ে শেষ রক্ষা হলো না। আওয়ামী লীগ নেতারা তার বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে, ইতিমধ্যে সারা বিশ্ব সেটা দেখলো এবং তারা বুঝতে পারলো ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি বাংলাদেশে অবৈধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকার, তাকে সেখান থেকে রাজাকারেরা, তাকে সেখান থেকে সন্ত্রাসীরা, তাকে সেখান থেকে জঙ্গিরা বিতাড়িত করেছে। সুতরাং সারা বিশ্বের চোখে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কালারিং হয়ে পড়েছেন এবং যে কোনো সময় ডক্টর ইউনূসের উপর স্যাংশন আসতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে, কারণ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে তলে তলে দল গোছাচ্ছেন। আমরা গোপন সূত্রে আপনাদেরকে জানাচ্ছি, গোপন সূত্র আমরা আপনাদেরকে এই বিষয়টা তথ্য নিশ্চিত করছি যে ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গোপনে গোপনে মিটিং করছেন এবং জুম অ্যাপে মিটিং করছেন এবং বিভিন্নভাবেই তারা মিটিং চালিয়ে যাচ্ছেন যাতে করে এই অবৈধ সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ থেকে বিতাড়িত করতে পারে এবং এই ইউনূস যেন তার সঙ্গপঙ্গ যারা আছে। শেখ হাসিনা যখন বাহিরে যাইতো, লন্ডনে যাইতো, বিভিন্ন জায়গায় যেত, ঠিক তখনও কিন্তু তার বিরুদ্ধে এরকম আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে লোক দেখা যাইতো। বিএনপির লোকেরা তাকে বাধাগ্রস্ত করতো, শেখ হাসিনা গাড়ি বহরে হামলা করতো, তার হোটেলে গিয়ে বাধা দিত, বিভিন্ন কার্যক্রম কিন্তু করতো। ঠিক তেমনইভাবে ডক্টর ইউনূসের গাড়ি বহর আটকে দিচ্ছে এই আওয়ামী লীগের লোকেরা। তারা বলছে যে ইউনূস, এই সুদখোর ইউনূসকে দিয়ে বাংলাদেশের কোনোদিনও উপকার হবে না, বাংলাদেশ শান্তিতে থাকবে না। সো এই জন্যই তারা কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল। যাই হোক প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন এবং হ্যাঁ, অবশ্যই পরবর্তীতে আরও চমক কিছু থাকছে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।